জে.কে রাউলিংয়ের প্রথম হ্যারি পটার বইটা, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার স্টোন, এটা তো আমরা সবাই পড়েছি বা জানি। হুম, খুবই পরিচিত বই। কিন্তু সম্প্রতি একটা বাংলা রিভিউ পেলাম, বেশ ইন্টারেস্টিং। বইটার কিছু দিক নিয়ে নতুন করে ভাবালো আর কি। ও আচ্ছা। তো আজ ভাবলাম ওই রিভিউটা নিয়ে একটু গভীরে যাই, দেখি পর্যালোচক ঠিক কোন বিষয়গুলোয় বেশি জোর দিয়েছেন। দারুণ আইডিয়া। মানে বইটা কেন এত জনপ্রিয় সে তো আমরা জানি, কিন্তু রিভিউয়ার কিভাবে দেখেছেন এর গঠন, চরিত্র, থিমগুলো সেটা জানাটা ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, শুধু গল্পটা নয়, গল্পের ভেতরের ভাবনাগুলো রিভিউয়ের আলোয় দেখা যাক। একদম। রিভিউটা শুরুই হয়েছে ওই মোমেন্টটা দিয়ে, মনে আছে তো? ১১ বছরের হ্যারি খুড়ো খালার বাড়িতে থাকে বেশ অবহেলায়। হ্যাঁ হ্যাঁ, ডার্সলিদের বাড়িতে। হঠাৎ জানতে পারে সে একজন জাদুকর। মানে ভাবা যায়, এখান থেকেই তো সব শুরু। ঠিক। রিভিউ অনুযায়ী এই শুরুটা মানে হ্যারির সাধারণ কিছুটা কষ্টের জীবন থেকে হঠাৎ জাদুকর হিসেবে তার আত্মপ্রকাশ, এটা খুব গুরুত্বপূর্ণ। হুম। পর্যালোচক বলছেন রাউলিং খুব যত্ন করে হ্যারির ওই একাকিত্ব, ওই বঞ্চনাটা এঁকেছেন। যাতে পরে হগওয়ার্টসের আনন্দটা আরও বেশি করে বোঝা যায়। একদম। হগওয়ার্টসে গিয়ে বন্ধু পাওয়া, নিজেকে খুঁজে পাওয়া, ওই কন্ট্রাস্টটা খুব জোরালো হয়। স্পয়লার দেব না, তবে ওই হগওয়ার্টসে যাওয়া, রন হারমায়োনির সাথে বন্ধুত্ব, আর ওই ফিলোসফার স্টোনের রহস্য, এটাই তো গল্প। আচ্ছা, রিভিউতে বইটার সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা বলা হয়েছে? ওই জাদুকরি জগৎটাই তো, হগওয়ার্টস। হ্যাঁ, জাদুকরি জগৎ তো বটেই, তবে শুধু জগৎ নয়, যেভাবে ওটা তৈরি করা হয়েছে তার ডিটেলিংয়ের প্রশংসা আছে রিভিউতে। যেমন? যেমন ধরুন, ওই যে চলন্ত সিঁড়ি, কথা বলা ছবি, হ্যাগ্রিডের অদ্ভুত সব জানোয়ার, এগুলো শুধু কল্পনা নয়। রিভিউয়ার বলছেন এর মধ্যে একটা নিয়ম আছে, একটা লজিক আছে। ঠিক, একটা স্কুলের চেনা কাঠামোর মধ্যে এই ম্যাজিকগুলো। হ্যাঁ, এটাই। পরিচিত স্কুল লাইফের ফ্রেমওয়ার্কের মধ্যে এই ফ্যান্টাসি এলিমেন্টগুলো মেশানো হয়েছে বলেই জগৎটা এত বিশ্বাসযোগ্য লাগে। এটাই নাকি রাউলিংয়ের লেখার অন্যতম সেরা দিক। আর চরিত্রগুলো? হ্যারি, রন, হারমায়ুনি, এদের নিয়ে রিভিউ কি বলছে? এদের বাইরেও তো অনেকে গুরুত্বপূর্ণ। চরিত্রগুলোর গভীরতা নিয়ে প্রশংসা আছে। যেমন হ্যারি, তার সাহস আছে, আবার সে খুব বিনয়ীও। এই দুটো দিকই নাকি খুব ভালোভাবে দেখানো হয়েছে। হুম। হারমায়ুনির বুদ্ধি, বই পড়া, সেটা তো আছেই, কিন্তু তার সাথে ওর বন্ধুদের জন্য চিন্তা, ওর কিছুটা জেদ, এগুলো? আর রন? রনের ওই সাধারণত্ব, ওর বিশ্বস্ততা ওকে খুব কাছের করে তোলে। রিভিউতে এটাও বলা আছে, ডাম্বলডোর বা স্নেপের মতো চরিত্রগুলো তারা শুধু সাইড ক্যারেক্টার নয়, না না, একদমই নয়। গল্পের যে নৈতিক জটিলতা, যে রহস্য, সেগুলো তৈরিতে এদের ভূমিকা বিশাল। বইয়ের মূল থিমগুলো নিয়ে রিভিউতে কি বলা হয়েছে? বন্ধুত্ব, ভালো খারাপের লড়াই, এগুলো তো খুব স্পষ্ট। অবশ্যই, রিভিউতে বন্ধুত্বের উপর খুব জোর দেওয়া হয়েছে। মানে এটা শুধু গল্প এগিয়ে নিয়ে যাওয়ার টুল নয়। না, একদমই নয়। রন আর হারমায়ুনির বন্ধুত্বটাই হ্যারির আসল জোর, কঠিন সময়ে টিকে থাকার মূল সাপোর্ট। ঠিক। আর ভালো মন্দের লড়াইটাও তো একেবারে সাদা কালো নয়। রিভিউয়ার বলছেন রাউলিং দেখিয়েছেন যে আমাদের পছন্দগুলোই ঠিক করে আমরা কে। ওই যে সর্টিং হ্যাটের সময় হ্যারির সিদ্ধান্তটা। হ্যাঁ, ঠিক ওই রকম। আর ভালোবাসা, আত্মত্যাগ, বিশেষ করে হ্যারির মায়ের স্যাক্রিফাইস, ওটা যেভাবে গল্পে বারবার ফিরে আসে সেটারও প্রশংসা করা হয়েছে। লেখার স্টাইল বা ভাষা সহজ কিন্তু আকর্ষণীয়, তাই না? হ্যাঁ, রিভিউয়ার বলছেন ভাষা সহজ কিন্তু বেশ উইটি, বুদ্ধিদীপ্ত। হিউমার আর টেনশনের ব্যালেন্সটা নাকি দারুণ। ছোটদের জন্য লেখা হলেও বড়দেরও ভাবায়। সবই তো ভালো ভালো দিক শুনলাম। রিভিউতে কি কোনো দুর্বলতা বা লিমিটেশনসের কথা বলা হয়েছে? কিছু পর্যবেক্ষণ আছে। যেমন পর্যালোচক মনে করেন কাহিনীর শুরুটা একটু যেন ধীর গতির, বিশেষ করে হগওয়ার্টসে পৌঁছানোর আগের অংশটা। ও আচ্ছা, প্রি হগওয়ার্টস। হ্যাঁ, আরেকটা পয়েন্ট হলো ডার্সলি পরিবারের চরিত্রায়ন। রিভিউয়ারের মতে ওদের যেভাবে দেখানো হয়েছে একটু যেন একপেশে, প্রায় ক্যারিকেচারের মতো। মানে একটু অতিরঞ্জিত। হ্যাঁ, হয়তো কমিক রিলিফের জন্য, কিন্তু এতে চরিত্রগুলো একটু সরল হয়ে গেছে আর গল্পের বাস্তবতার থেকে কিছুটা দূরে সরে গেছে বলে মনে হতে পারে। ইন্টারেস্টিং পয়েন্ট। আর সিরিজের পরের বইগুলোর সাথে তুলনা করে কিছু বলা হয়েছে? হ্যাঁ, এটাও বলা হয়েছে যে পরের বইগুলোর প্লট বা নৈতিক জটিলতা, সেগুলোর তুলনায় প্রথম বইটার গঠন তো একটু সরল হবেই, স্বাভাবিক। তা তো বটেই, এটা তো শুরু।
তবে সিরিজের সূচনা পর্ব হিসেবে এটা একদম পারফেক্ট। এবার আসি বইটার ইম্প্যাক্টের কথায়, এর ঐতিহাসিক গুরুত্ব। মানে লক্ষ লক্ষ বাচ্চাকে যে বই পড়তে ফিরিয়ে এনেছে, এটা নিয়ে রিভিউতে কিছু আছে? হ্যাঁ, এই দিকটা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এটা শুধু একটা সফল বই না, একটা কালচারাল ফেনোমেনন, একটা মাইলস্টোন। ঠিক। হ্যারি পটার একটা পুরো প্রজন্মকে বই পড়তে শিখিয়েছে, কল্পনার জগৎকে ভালোবাসতে শিখিয়েছে। নামের ব্যাপারটা নিয়েও তো একটা মজার তথ্য আছে, তাই না? ফিলসফার স্টোন বনাম সরসার স্টোন। হ্যাঁ, রিভিউতে ওটারও উল্লেখ আছে। ব্রিটিশ ভার্সনে ফিলসফার স্টোন, যেটা ওই অ্যালকেমির ধারণার সাথে যুক্ত। মানে অমরত্ব, সোনা তৈরি, ওইসব। হ্যাঁ, কিন্তু আমেরিকান পাবলিশাররা ভেবেছিল ফিলসফার শব্দটা বাচ্চাদের কাছে কঠিন লাগবে বা কম জজবা হবে, তাই ওরা নামটা বদলে সরসারার স্টোন করে দেয়। ইন্টারেস্টিং। তো সব মিলিয়ে রিভিউয়ারের ফাইনাল ভার্ডিক্ট কি? রেটিং তো মনে হচ্ছে বেশ ভালোই দিয়েছেন। একদম 5-এর মধ্যে 5, ফুল মার্কস। ওয়াও! পর্যালোচক শেষ করেছেন এটা বলে যে এটা শুধু একটা দারুণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার নয়, এটা আসলে সাহস, বন্ধুত্ব, নিজের উপর বিশ্বাস আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব নিয়ে একটা চিরন্তন গল্প। যা সব বয়সের পাঠকদের জন্যই প্রাসঙ্গিক। ঠিক তাই, বয়স নির্বিশেষে সবার পড়া উচিত। তাহলে আলোচনার শেষে এটাই বলা যায়, এই বাংলা রিভিউ অনুযায়ী হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার স্টোনের আসল জাদুটা শুধু প্লটে নয়, বরং এর গভীরে থাকা মানবিক মূল্যবোধে আর চরিত্রগুলোর বেড়ে ওঠায়। আর রিভিউটা আমাদের এটাই মনে করিয়ে দেয়, গল্পটা শুধু হ্যারিস জাদুকর হওয়ার নয়, এটা নিজের ভেতরের শক্তিকে চেনার গল্প, কঠিন পরিস্থিতিতেও ঠিক পথটা বেছে নেবার গল্প। এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা জানিয়ে শ্রোতারা ভাবতে পারেন, বইয়ের মতো আমাদের বাস্তব জীবনে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলো, সেগুলো নিজেদের পথ আর চারপাশের পৃথিবীকে আসলে কতটা পাল্টে দেয়।